والإكرام بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم بلاغ الأولى بكماله كشف الضجى بجماله حسنا يجامع كساله وصلى الله على آله نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم سبحان الله وبحمده سبحان الله العلي العظيم بسم الله الرحمن الرحيم اللهم ألهمنا مرشدا ومرنا يدنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا بسم الله الرحمن الرحيم سبحان الذي حمدا كثيرا طيبا مباركا فيه كما ويحب ربنا يا يرضى بسم الله الرحمن الرحيم سبحان الله وبحمده سبحان الله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العلي العظيم بسم الله الرحمن الرحيم الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا يا يرضى بسم الله الرحمن الرحيم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمدا رسولا نبيا صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم পহেলা কলমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় বান্দা ও পাঠানো রাসূল কলমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ একক আল্লাহর কোনো শরীক নাই আমি আরও সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় বান্দা ও পাঠানো রাসূল যে ব্যক্তি পুরোপূর্ণভাবে ওযু করে কলমা শাহাদাত পাঠ করবেন ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ কিয়ামতের দিন 8টি জান্নাতের দরজা খুলে দিবেন উক্ত ব্যক্তি যে দরজাতে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন সুবহানাল্লাহ কলমা তাওহীদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাল লা শারীকা লাকা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিন রাসূলুর রাব্বুল আলামিন সম্পূর্ণ মুক্তাদিরের ইমাম আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। সুবহানাল্লাহ। কালিমা তামজিদ লা ইলাহা ইল্লা আনতা নূরা ইয়াহদিয়াল্লাহু মিন নূরিহি মান ইয়াশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন ওয়া খাতিবুন নবিয়্যিন ইমামুল মুজাম্মিল আমানতু বিল্লাহি কামা হুয়া বিসমিহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামি ওয়া আরকানিহি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি ওয়াল খাইরি ওয়াশ শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমি আল্লাহর প্রতি ও তাহার জগতের নাম সমূহ ও গুণাবলীর প্রতি যথাযথভাবে বিশ্বাস স্থাপন করিলাম এবং তার সব আদেশ নিষেধ ও বিধান সমূহ মানিয়া নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আফতাহিলি আবওয়াবা রাহমাতিকা আল্লাহুম্মা আফতাহিলি আবওয়াবা রাহমাতিকা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক মানুষের কামিয়াবি বা শান্তি দুনিয়া ও আখিরাতে চলার মধ্যে রাখিয়াছেন। দুনিয়া ছাইরা গেলে আর আমল নাই, দুনিয়া ছাইরা গেলে আর আমল নাই। এমন না যে আমাকে মাটি দিব না, কিন্তু মাটি কবরে যে মাটি দেয় জানাজা করে এটা সৌভাগ্য। এই সৌভাগ্যটা কারো কপালে আছে, কারো নাই। কাহারও মাটির ভাগ্য নাই। আছে কি যারা নদী গাঙ্গে ডুইবা মরে তারা কিন্তু ভাইসে কোথায় যায়, তারপরে কি মাটির ভাগ্য আছে, তারপর কি জানাজার ভাগ্য আছে? কিন্তু এটাও আশা করা না আল্লাহর কাছে যে হে আল্লাহ তুমি আমাকে কবরে যাওয়ার মতো তৌফিক দিও, কবরে জানাজার একটা তৌফিক আল্লাহ তুমি আমাকে দিও, আমার ভাগ্যে মিলাইও, আমাকে জানি জানাজা পড়াইয়া দাফন করাইয়া আতর গোলাপ দিয়া আল্লাহ সম্মান মতো জানি আমাকে কবরে তুলতে পারে না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো এইটা যদি চিন্তা করি, মরার কথা যদি চিন্তা করি, কবরের কথা যদি চিন্তা করি, তাহলে তো আমার নামাজ পড়মু, তাহলে তো আমাদের নামাজের ভয় আসবো। কোরআনে হাদিস কোরআনে প্রমাণ দিছে যে নামাজের চাবি হলো নামাজ। কি কোরআন জান্নাতের চাবি হলো নামাজ। যার নামাজ নাই তার তো জান্নাত নাই। আমল বহুত করছেন, জান্নাতের আমল করছেন, জান্নাত পাবেন। কেন চাবি না হলে এই ঘরটা যদি চাবি দেওয়া থাকে, ঘরের মালিকে যদি চাবি দিয়ে থাকে, আপনি ওই তালাটা কোথায় পেবেন? কিটা খুলে ঘরে আসবেন? হ্যাঁ, কিন্তু যার নামাজ নাই তার জান্নাতের হাতে চাবি নাই। জান্নাত যে যাইবেন এটার কিন্তু চাবি আপনার হাতে নাই। সেই কারণে নামাজ আল্লাহর হুকুম। তাই বলছে যে আল্লাহু পাক মানুষের কামিয়াবি বা শান্তি দুনিয়া ও আখিরাতে চলার মধ্যে রাখিয়াছেন। দিন হলো আল্লাহর হুকুম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি তরিকার নাম হলো দিন। দিন আসিবে খেজমত মোতাবিকে, দুনিয়া আসিব তকদির মোতাবিকে। এই দিন তকদির যে এত খারাপ, কোনো স্বামী যদি একটা সাইডে দুইটা বা তিনটে বিয়ে করে, আমরা আমরা নারীরা কইয়া আছি যে আমার স্বামীর মতন পঙ্গা স্বামী যখন জগতে নাই, আমার স্বামী যখন দুইটা বিয়ে করছে, আমার স্বামী যখন তিনটে বিয়ে করছে, এ ব্যাককেল বোনেরা ব্যাককেল মেয়েরা তোরা চিন্তা কর পাইগাম্বাররা কয়টা করে বিয়ে করছে। কেন স্বামীকে পঙ্গা কোয়া হলো? এরকম আমরা প্রত্যেকটা মেয়ে কইয়া থাকি।
আমার স্বামী যখন সেই বঙ্গা যে 4টা বিয়া করছে কয় না, কিন্তু চিন্তা করে না যে পাইগাম্বাররা কয়টা বিয়া করছাল, আমার দিনের নবী কয়টা বিয়া করছাল, আইয়ুব আলাইহিস সালাম কয়টা বিয়া করছাল, ইদ্রিস আলাইহিস সালাম কয়টা বিয়া করছাল, এসব নবী কয়টা বিয়া করছাল। এসব নবীর কাছে যে জেলেখা বিবি 40 বছর এসবের কাছে ঘুরছিল, হেসুম এসব বিয়ে করা পড়ছাল না। আর জেলেখা যখন ঘাটে এসে গেল তখনই জেলেখা এসব বিয়ে করে হালাইল, তাহলে এসবও 2টা বিয়ে করলো। তাহলে সম্পূর্ণ পাইগাম্বারই কিছু বিয়ে করে থাকে, কেন আমার স্বামী বিয়ে করছে বলে কেন তাই বলে কেন আমার স্বামী খারাপ না, বিয়ে করছে বলে খারাপ না, স্বামীর সেবা করতে হবে, স্বামীর সেবা করতে হবে। ফেরাউনের স্ত্রী আসিয়া বিবি ছিল, আসিয়া বিবির হাতে জান্নাতের টিকিট, সুবহানাল্লাহ। ফেরাউনের বিবি আসিয়া, হেই আসিয়ার হাতে জান্নাতের টিকিট। কি কারণে? স্বামী তেলের মধ্যে বসাইয়া দিছিল, সন্তান মাইরা ফেলাইছে, তবু ওই আসিয়া বিবি দিন ছাড়ে নাই, এই ইসলাম ছাড়ে নাই, সুবহানাল্লাহ। তাহলে আমরা কিরকম নারী? তাই একটা মশলাই পড়মু, বেশি পড়মু না, টাইমও নাই। তাই কইছে যে আল্লাহ পাক মানুষের কামিয়াবি বা শান্তি দুনিয়া ও আখেরাতে চলার মধ্যে রাখিয়াছেন। দিন হলো আল্লাহর হুকুম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি তরিকার নাম হলো দিন। দিন আসিবে খেদমত মোতাবিকে, দুনিয়া আসিবে তকদির মোতাবিকে। এই দিন আমার তোমার এবং বিশ্ব সকল মুসলমানের মধ্যে কি করে আসে, তারই 3টি চিন্তা করে ওলামায়ে কেরামগণ বলছেন, আলেমগণা বলছেন। আজকে আইসি দেখেন, আলেমরা কোনো দিন কয় না যে তোমরা খারাপ কাজ করো, শ্বশুর শ্বশুর বা দিও না, এ কথা কয় কি আলেমরা? কোনো তালিমের মেয়েদিরা কয়? তালিমের মেয়েদিরা আলেমরা এই কথাই কইয়া থাকে যে যদি হজের তুল্য সব করবার হাইছো না, হাসলি এই চারুদিকে ফেরেশতারা দাঁড়ায় আছে। আমরা যখন এই মজমায় বসি তখন আল্লাহর হুকুমে ফেরেশতারা নূরের চাদর ধরে নইয়া আছে। কে হাসলো বা কে এই মজমাটা নষ্ট করলো, সেই ফেরেশতার লজ্জা পাইয়া যায়। তাই কইছে আল্লাহ পাক মানুষের কামিয়াবি বা শান্তি দুনিয়া ও আখেরাতে চলার মধ্যে রাখিয়াছেন। দিন হলো আল্লাহর হুকুম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি তরিকার নাম হলো দিন। দিন আসিবে খেদমত মোতাবিকে, দুনিয়া আসিব তকদির মোতাবিকে। এই দিন আমার তোমার এবং বিশ্ব সকল মুসলমানের মধ্যে কী করে আসে, তারই 3টি চিন্তা করে ওলামায়ে কেরামগণ বলেন, আল্লাহর রাস্তায় বাহির হইয়া 6টা নম্বরের উপর খেদমত করে আমল করিতে পারলে ইহুদিনদিকে চলা অতি সহজ হবে। 6টা নম্বর হলে 1 নম্বর কলমা, জানেন? 1 নম্বর কলমা, নামাজ, এলেম ও জিকির, একরামুল মুসলিমিন, ইখলাসের নিয়ত, নাফরমু ফি সাবিলিল্লাহ, তাবলিগ। এই পাহাড় জুড়ে বলে একটা তাবলিগ নাই, একটা তালিম নাই। তেতালি আমার ঘরে মুসলমানের ভিতরে যদি তাবলিগ না থাকে, চিন্তা করেন কথা গোনা আমার কথা গোনা কান দিয়ে শোনারা। আমার ঘরে মুসলমানের ভিতরে একটা ইসলামের যদি একটা উৎসাহ না থাকে, ইসলামী একটা দল না থাকে, আপনারা মানুষগুলো যাচ্ছেন কে কে ইসলামী দলের ভিতরে আছেন? একটু হাত তুলে তোলা দেখেন তো যে আমরা ইসলামের দলের ভিতরে আছি কি এমন একটা মানুষ? হ্যাঁ, কেন থাকি না? ইসলামের একটা দলের ভিতরে আমরা কেন থাকি না? কি জন্য থাকি না? ইসলামে আপনি যখন গুই আবাদ করবার যান তখন তো কাপড় গুই যে আবাদ করেন, তাই না? কিন্তু যখন আমরা একটা তালিম মাদ্রাসার ভিতরে ডাকে আমাকে, আমরা কেন যাই না? 5 মণ ধান কম হইলে কি সংসার চলবে না? চলবে কিন্তু ওই টাইমটা রুজি রোজগারও করা লাগবো। আল্লাহর হুকুম কইছে যে মেয়ে মানুষ সব কাজ করতে পারবো, কিন্তু পর্দার ভেতরে থেকে করতে হবে। মেয়ে মানুষ কিন্তু
পর্দা ছাড়া মেয়েকে হাসর কিয়ামতের দিন দাউদ বলে ডাকবো, দাউদ বলে ডাকবো। আমি কি মিথ্যা কথা বলছি? হ্যাঁ, হাসর কিয়ামতের দিন, হাসর কিয়ামতের দিন এই মহিলা, যে মহিলার নামাজ নাই, যে মহিলার পর্দা নাই, ওই মহিলাকে দাউদ বলে ডাকবে। আমাকে যদি দাউদ বলে ডাকে, তাহলে আমার মাকে কি করে ডাকবে? হ্যাঁ, তাহলে আমিও দাউদ। আমি যে গর্বে হয়েছি, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার গর্বে হচ্ছে? কার গর্বে? কপার মুখে কার গর্বে আসার? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী আমিনার গর্বে ছিল না? আমিনা ফির কাল দিন। আচ্ছা, নবী সাহেব কইছে, হাসান হোসেন কইছিল যে নানা যান, আমি আমার মা বড় না আপনার মা বড়? হাসান হোসেন নানাকে জিজ্ঞেস করে, নানা যান, আমি আমার মা বড় না আপনার মা বড়? নবী সাহেব বলছিল, হে নিয়া ভাই, নিয়া ভাই গো, তোমার মা বড়, তোমার মা জান্নাতের সম্পূর্ণ রমণীদের সর্দার, সুবহানাল্লাহ। তোমার মা বড়, আর আমার মা জান্নাতের কোনো টিকিট নেই আমার মার, সুবহানাল্লাহ। নবী সাহেবের মার জান্নাতের টিকিট নাই, আর হাসান হোসেনের মার জান্নাতের সর্দার, হাসান হোসেনের মা। তাই কইছে, নানা জান, তোমার মা হলো জান্নাতের সর্দার, সম্পূর্ণ মহিলাদের সর্দার তোমার মা, আর আমার মা তো তাই না। আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোজাহানের বাদশা, যে মায়ের গর্ভে ছিলাম, ওই আমি গর্ভে থাকার খাতিরে যদি আমার মাকে জান্নাতে দেয় আমার মাওলা, সুবহানাল্লাহ। তেছেন আমার মা জান্নাতি। কইছেন, নানা জান, আমি আরেকটা প্রশ্ন করি, আপনার বাবা বড় না আমার বাবা বড়? দয়ান নবী সাহেব বলছে যে, হে ভাই, আমার সোনার নাতি, তুমি তো ঠিকই প্রশ্ন করছাও। তোমার বাবা হলো এই এলেমের শহরের দরজা, সুবহানাল্লাহ। আর আমার বাবা তাই না, আমার বাবা, আমি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে যদি আমার বাবাকে জান্নাতে দেয় আল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমরা প্রত্যেকটা মেয়ে মায়ের নাম করতে চাই। মানুষ জানি পুজ করে, এই মেয়ে কোন মায়ের গর্ভে হয়েছে, এই মেয়ে এত পরহেজগার, এই মেয়ে নামাজ পড়ে, পর্দা করে, কি সুন্দর আলেমের সাথে বন্ধুস্তা করে, এই মেয়েটা খুব পরহেজগার, এই মেয়েটা কার মেয়ে? বলো অমুকের মেয়ে। এর মা কীরকম? কারণ মাটাও খুব ভালো। আর একটা মেয়ে যদি দাওয়াত হয়ে ঘুরি, তাহলে এটা কার পেটে হচ্ছে গো? কারণ এসে এর মা আরো কয় না, আমার ঘরে কি করা লাগবো? আমরা যে সারতিনের মাটি করে যামু, কবরে যামু, এটা কি চিন্তা করি? এটা কি আমরা কোনো চিন্তা করি যে আমার ঘরে কবরে জানাবো, আমার ঘরে হিসাব নিব? এই দুনিয়া আজকে এই তালিমের ভিতরে আইসা যতটুক আমল করতে পারমু বা যতটুক আমল করতে পারবেন, যদি আজকে এই জায়গা আমি না আসলাম নি, তাহলে তো আপনারা এই আমলের দরবারে বলেননি না, বলেননি কি? কিন্তু আমার মতন একটা মেয়ে কেন এই পাহাড়ে থাকে না? কি জন্য থাকে না? কি জন্য নামাজ শিক্ষা দেয় না, কলমা শিক্ষা দেয় না, পর্দা শিক্ষা দেয় না, এলেম শিক্ষা দেয় না? এই জিনিসগুলো কি জন্য এই পাহাড়ের ভিতরে আসে না? আপনারা কয়েকজন মানুষ একটা কমিটি হইয়া একটা শিক্ষিত মেয়ে এই পাহাড়ের ভিতরে আনবেন, না আপনারা আগে আল্লাহ পাশে তাকে দিয়ে দিন ইসলাম প্রচার করবেন, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে পর্দা করতে হয়, কিভাবে স্বামীর খেদমত করতে হয়, কিভাবে শ্বশুর শ্বশুর খেদমত করতে হয়, বড়কে মানতে হয়, ছোটকে স্নেহ করতে হয়,
কিভাবে 5 ওয়াক্ত নামাজে 5টা তফসি আছে, কি কখন কোন তফসিটা আমল করতে হয়, এই জিনিসগুলো জানা লাগবে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাইয়্যিদিনা নাবিয়ানা লক্ষ কোটি সালাম জানাই নবী গো চরণে, লক্ষ কোটি সালাম জানাই দয়ার নবীর চরণে, দয়া করে পার করিও রোষাসরের ময়দানে, দয়া করে পার করিও রোষাসরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাইয়্যিদিনা নাবিয়ানা। ইচ্ছা করলে দয়ার নবী থাকতে পারতেন আরশে, ইচ্ছা করলে দয়ার নবী থাকতে পারতেন আরশে, এই উম্মতের মায়ায় নবী শুয়ে আছেন মদিনায়, এই উম্মতের মায়ায় নবী শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাইয়্যিদিনা নাবিয়ানা। গাড়ি সেরায় চাঁদ ফাটে সূর্য আসে ফিরিয়া, গাড়ি সেরায় চন্দ্র ফাটে সূর্য আসে ফিরিয়া, নবীর তাতে তাত মিশাইয়া সালাম করে বসিয়া। দুরূদ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাইয়্যিদিনা যার প্রেমেতে পাগল আমি সে তো সোনার মদিনা, যার প্রেমেতে পাগল আমি সে তো সোনার মদিনা, দয়ার নবীকে দেখা না দেখায়া কবর দেশে নিও না, মজার নবীকে দেখা না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যন্ত্রণা থাকো না আমার, পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যন্ত্রণা থাকো না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আল্লাহ, আমার মৌতের দিন কালে থাকিও নবীজি আমার সেবরে, আমার মৌতের দিন কালে থাকিও নবীজি আমার সেবরে, দেখিব আপনাকে আপন নজরে, দেখিব আপনাকে আপন নজরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আল্লাহ, মন কারনা করি আসিয়া সওয়াল করিব বসিয়া, মন কারনা করি আসিয়া সওয়াল করিব বসিয়া, দিও গো রাসূলুল্লাহ পর্দা উঠায়া, দিও গো রাসূলুল্লাহ পর্দা উঠায়া, করিব সুমন আপনার কদম দরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিও রাসূলুল্লাহ তোমার দয়ার নজরে, দেখিও রাসূলুল্লাহ তোমার মায়ার নজরে, সুপরিশ কইরা পার কইরা দিও ওই মিজানে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আল্লাহ, বেটা বেটি যাহাদের অন্ধকার কবরে, বেটা বেটি যাহাদের অন্ধকার কবরে, দেখিও রাসূলুল্লাহ তোমার দয়ার নজরে, দেখিও রাসূলুল্লাহ তোমার মায়ার নজরে, সুপরিশ কইরা পার কইরা দিও ওই জান্নাতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাব আলোচনা করা আমরা কিরণ নিয়ে আমাদের কাছে কেন সতীত্ব নাই, বা আমরা কেন ইমানদার হইতে চাই না, তেতালি আমরা মেয়ে মানুষ না, মেয়ে মানুষ বুঝুগুণ হওয়া জানা, মেয়ে মানুষ বুঝুগুণ হওয়া জানা, মেয়ে মানুষ কোনো বুঝুগুণ হওয়া যায় না, না যায় যায়, কিন্তু আমরা তো পারি না। তাই এই যে রাবিয়া বাসারি, রাবিয়া বছরী আরবের একজন মহিলা ছিলেন, কিন্তু হ্যাঁ বসরা শহরে জন্মগ্রহণ করেন, সে ওই দেশে জন্মগ্রহণ করেন। তাহার পিতার নাম ছিল ইসমাইল, কথা কন না নিবারে শোনেন।
আমরা কিরম মেয়ে, রাবিয়া কিরম মেয়ে ছিলেন। তাহার পিতার নাম ইসমাইল। তাহার পিতা এত গরিব ছিলেন যে তিনি ভূমিষ্ঠ হন। যেদিন ভূমিষ্ঠ হন সেই দিন তাহার ঘরে বাতি জ্বলাইবার মতো তেলটুকু ছিল না। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাকের কি মহিমা, এই কন্যা বিশ্ববিখ্যাত ওলি কামেল রমণী বলে উপাধি লাভ করিয়াছিলেন। সুবহানাল্লাহ। রাবিয়া বালকালে পিতা মাতা তাহাকে ইতিম করে চির বিদায় হইয়া যান। ছোট থাকতে তার মাতা পিতা মারা যান। তখন এহেত তিনি তার 3 বোনের সাথে বসবাস করিতে থাকেন। ওর বড় 3 বোনের সাথে থাকেন। রাবিয়া জন্ম তারিখে অন্ধকার ঘরে রাবিয়া ভূমিষ্ঠ হইলেন। রাবিয়ার মাতা বিপদে পড়ে তার স্বামীকে বললেন, রাবিয়ার মা তার স্বামীকে বললেন, অমুক বাড়ি হইতে বাতি জ্বলবার জন্য কিছু তেল নিয়ে আসেন। তিনি পড়শির বাড়িতে গিয়া দরজায় ডাকাডাকি করে ফিরে আসলেন। পড়শি দরজা খুললেন না। সুবহানাল্লাহ। গরিবের দাম নাই না। এই দুঃখে চিন্তায় তিনি এসে ঘুমাইয়া পড়লেন। পড়শিরা তো ঘরে কপাট গুছাইল না, এই চিন্তায় তিনি এসে ঘরে ঘুমাইয়া পড়লেন। তখন স্বপ্নে দেখলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলতেছে, আমার দিনের নবী দয়ার নবী এসে বলতেছে, চিন্তা করো না, তোমার এই কন্যা আল্লাহ পাকের ইমন বুজুগন বান্দি হবে, যে হাসরের দিন আমার 70,000 গুনাহগার উম্মত তার সুপুরুষে নাজাত পাবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ইমন বুজুগন বান্দি হবে, যে হাসরের দিন আমার দিনের নবী বলতেছে, হাসরের দিন আমার 70,000 গুনাহগার উম্মত তাহার সুপুরুষে আজাদ পাবে। সুবহানাল্লাহ। রাবিয়া পিতা মাতা ইন্তকালের পর বছরায় দুর্ভিক্ষ দেখা দেয়। এমন দুঃখ, এত দুর্ভিক্ষ হইলেন, তখন রাবিয়ার বোনেরা তাহার নিকট হইতে দূরে সইরা যান। ওই যে বড় বোনগান থুয়ে গেল। রাবিয়াকে একা অসহায় ফেলে তো দুষ্ট লোক এসে রাবিয়াকে নিয়ে এক ইয়াহুদির নিকট বিক্রি করে। দুষ্ট কত লোক এসে রাবিয়াকে নিয়ে যায় এক ইয়াহুদির কাছে বিক্রি করেন। দুষ্ট লোক এসে রাবিয়াকে নিয়ে এক ইয়াহুদির নিকটে বিক্রি করেন। সেই হইতে তিনি দাসী রূপে জীবন কাটাইতে থাকেন। রাবিয়া দাসী রূপে জীবন কাটাইতে থাকেন। কথা কেন না, সারা রাত কাজ করিতেন। তবু ইহুদি নানান প্রকারের জুলুম অত্যাচার নিষ্ঠুরভাবে মারধর করিত। সুবহানাল্লাহ। তাহাও তিনি নীরবে সহায় করিতেন। রাবিয়া কিচ্ছু কনা, নীরবে সহায় করতেন। একদিন রাবিয়া ইয়াহুদির কাজে কোথায় জানি গেছিলেন। পথের মধ্যে একজন বেগুনা পুরুষ সাথে দেখা হয়। তাড়াতাড়ি এক পাশে সরিয়া যাইতে তিনি আচার খাইয়া তাহার একখান হাত ভাঙ্গা যায়। সুবহানাল্লাহ। তখন তিনি সেজদায় পড়ে কান্দিতে লাগলেন, হে আল্লাহ, আমি দরিদ্র ইতিম,
আপনার বান্দি আমার হাতখানা বাইঙ্গা বাইঙ্গা আপনি দয়া করে শুধু আমাকে একটু জানিয়ে দেন। কি কইছে যে এটা থুয়ে বলুন তো সুন্দর তার করিতেন, তবু ইয়াহুদি নানান প্রকার জুলুম অত্যাচার নিষ্ঠুরভাবে মারধর করিত, তাহাই তিনি নীরবে সহায় করিতেন। একদিন রাবিয়া ইয়াহুদির কাজে কোথায় যাচ্ছিলেন, পথের মধ্যে একজন বেগুনা পুরুষ সাথে দেখা হয়। আমরা ওই ওই রাবিয়া ওই মেয়ে ওই পুরুষের বেগুনা পুরুষ বলছে, কিন্তু যে না পুরুষ রাস্তায় দিয়ে বেশি এই যে রাস্তায় দিয়ে হাইটে যায় আর বাড়ি বাড়ি মেয়ে মানুষের দেখে, এবারে মেয়েটা কি দেখা যায়। আর আমরা মেয়ে মানুষ কিরম ভাই কি দেখেন, কয় দেখি আপনি করে কয় বেগুনে দিই না, আসেন দেখতে, কয় না এখন বলছি না, কয় আসেন তো ভাই, তাই আমার বাড়ি বলতে আপনি অভিযোগ দেন, আসেন। এই যে বউ ভাই হে ডাক দিল, ডাক দিয়ে ঘরে বসাইলো। কিন্তু বেগুনা পুরুষ দেখে তো আমরা ডরাই না গো, ডরাই আমরা কই ভাই কোনে গেছিলে, ও অমুক জায়গা গেছে, আইসো আমার বাড়ি বলতে গেছে। ও ও ভাই তুমি জানি কেরা, আমি বড় ভাই শালা না, হ্যাঁ তা আইসো ভাই, যাও কে আইসো ভাইয়ের শালা যায়। ও বেওয়ানি এটা আপনি গো বাড়ি, কয় হ এই যে বেওয়ানি বলে বসলো ভাইয়ের শালা, ভাইয়ের শালা কিন্তু বেওয়ানি বলে বসলো, চিন্তা করেন। আর আমার আর স্বামী গোনা আইসে দেখা হইলে কি কয়, কয় যে বেওয়াই কখন আইসে, কয় আইসে তাও, কয় চাটা দিছিলা বলে দিছি, কয় যে আমি গরু টরু বান্ধি বেওয়ার হাতে কথা কও, দেখছেন পুরুষ। আর রাবিয়া বাসরি এই যে কইতেছে রাবিয়া বাসরি যে কাজে করিতেন, তবু ইয়াহুদি নানান প্রকার জুলুম অত্যাচার নিষ্ঠুরভাবে মারধর করিত, তাহাই তিনি নীরবে সহায় করিতেন। একদিন রাবিয়া ইয়াহুদির কাজে কোথায় যাচ্ছিলেন, পথের মধ্যে একজন বেগুনা পুরুষ সাথে দেখা হয়। তাহলে বেগুনা পুরুষের সাথে কিন্তু দেখা হলো, রাবিয়া কি করলো, তাড়াতাড়ি এক পাশে সরে যাইতে তিনি আচার খাইয়া তাহার একখানা হাত ভাঙ্গা যায়, সুবহানাল্লাহ। তখন তিনি সেজদায় ফেরা, রাবিয়া সেজদায় ফেরা কান্দিতে লাগলেন যে হে আল্লাহ, আমি দরিদ্র ইতিম আপনার বান্দি, আমার হাতখানা ভাঙ্গা গেল, তবু আমার কোনো দুঃখ নাই, আমি আপনার সন্তুষ্ট কামনা করি, আপনি দয়া করে শুধু আমাকে একটু জানাইয়া দেন, আপনি আমার উপর সন্তুষ্ট আছেন কিনা। তখন রাবিয়া গায়েব হইতে আওয়াজ শুনিতে পায়, সুবহানাল্লাহ, গায়েব হতে আওয়াজ শুনতে পেলেন যে রাবিয়া তুমি আর কান্দো না, চিন্তা করো না, হাসনের মাঠে তোমার মর্যাদা এত উচ্চ হবে যে আসমানের ফেরেশতারাও তোমার প্রশংসা করবে, সুবহানাল্লাহ। তুমি ইহুদির ঘরে ফিরে যাও। এহাই শুনে তিনি ইহুদির ঘরে ফিরে আসলেন। প্রতিদিন রাবিয়া রোজা রাখেন আর কঠোর পরিশ্রম করে ইহুদির কাজ করিতেন। রাতে সবাই যখন ঘুমাইয়া পড়িত, তখন রাবিয়া আল্লাহ পাকের ইবাদতে লিপিবদ্ধ হয়ে যাইতেন। সারা রাত নামাজে কাটাইতেন, মোনাজাতে হাত উঠাইয়া রোদন করে বলিতেন, হে আল্লাহ গো, আমার মনে চায় আমি সারাদিন
আমি সারাদিন তোমার ইবাদত করি, কেন তো পারি না মানিবের কাজের জন্য, তাহাই তুমি আমার উপর রাখো না। আমরা বেনামাজি মেয়েরা কত নামাজ কামাই দেয়, কত দাউসের মতো চলি, আল্লাহকে তো আমরা একবারও কই না যে আল্লাহ গো আমি দাউস হয়ে গেছি, আমার পর্দা নাই, আমার নামাজ নাই আমার কাছে, আল্লাহ তোমার কোনো একটা ফরজও নাই, সেই কারণে তুমি গোসা করো না। কই কোন মেয়েরা সেই কারণে তুমি গোসা করো না, কই কি? আর রাবিয়া এত এত কাজ এত জ্বালা তারই মধ্যে করতেছে, তাহাই তুমি আমার উপর রাখো না, আমাকে ক্ষমা করে দাও। এইভাবে রাবিয়া 12 বছর এবাদত করার পর একদিন, 12 বছর এবাদত করার পর একদিন রাবিয়া ধর্ম হইতে জায়গা। এইভাবে রাবিয়া 12 বছর এবাদত করার পর একদিন রাবিয়া গম হতে জায়গা, গুনগুন শব্দ শুনে রাবিয়া রুমের দিকে তাকাইয়া অবাক হইলেন। রাবিয়ার মালিক গনে গনে উঠে দেখে অবাক হইলেন যে এটা কি গুনগুন, এটা কিসের গুনগুন? যে বাড়িতে কাম করে সেই বাড়ির মালিক গম হইতে জায়গা গুনগুন শব্দ শুনে রাবিয়ার রুমের দিকে তাকাইয়া অবাক হইয়া গেলেন। অন্ধকার রুম খানা বেস্তের নূরে আলোকিত। রাবিয়া মাথার উপরে আকাশ হইতে একটি নূরের ফরস জ্বলান্য ওহার আলোতে সারা ঘর আলোকিত হইয়া গেছেন। সুবহানাল্লাহ। কথা না গেছে। রাবিয়া সেজদায় পড়ে কোরআন কতরে আল্লাহ পাকের দরবারে প্রার্থনা জানাইয়াছেন আর বলতেছেন, হে আল্লাহ, হে রহমান, আমি তোমার আশেক সর্বক্ষণ, আমার মনে চাই তোমার ইবাদতে মুক্ত থাকি, ইহাই আমার অন্তরের শান্তি। আমি যদি স্বাধীন হইতাম, রাবিয়া করতেছে, আমি যদি স্বাধীন হইতাম তবে এক মুহূর্ত তোমার ইবাদত ছাড়া থাকতাম না। তুমি আমাকে দেখা দাও, তোমার বিরহ যন্ত্রণা আমি আর সইতে পারছি না। আমার অন্তরে তোমার বিরহর তুফান বাহিয়া যাইতেছে। সুবহানাল্লাহ। রাবিয়ার মোনাজাত শুইনা পাগল হয়ে গেলেন। চিন্তা করিতে লাগলেন, ওই মহাজনে চিন্তা করতে লাগলেন যে আবেদ বুজুগণ মহিলা হইতে খেজমত লওয়া আমার উচিত নয়, বরং তাহার খেজমত করা আমার উচিত। পরদিন রাবিয়াকে ডাইকা বললেন, মা, আমি আপনাকে না চিনে যে অন্যায় ব্যবহার করিয়াছি, সেই জন্য আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আজ হইতে আমি আপনাকে আজাদ করে দিলাম। যদি আপনার মনে চায় আমার ঘরে থাকিতে পারেন, আমরা সকলেই মিলে আপনার খেজমত করব। না হয় আপনি স্বাধীন আপনার ইচ্ছা যেখানে যাইতে পারেন। আমি আপনাকে বাধা দিব না। এই অনুমতি পাইয়া রাবিয়া বিদায় হইয়া গেলেন, আল্লাহর ইবাদতে মশগুল হইলেন। রাবিয়া দিবারাতের মধ্যে 1000 রাকাত নামাজ পড়িতেন। রাইতে কয় রাকাত নামাজ পড়ছে? 1000 রাকাত। রাইতে 1000 রাকাত নামাজ পড়তেন। আরবের শ্রেষ্ঠ ওলি বিখ্যাত সুফি হাসান বাসরি রহমাতুল্লাহ এর মজলিসে গিয়া তাহার ওয়াজ নসিহত শুনলেন। মনোযোগ দিয়া শুনিতেন। কে শুনলেন?
রাবিয়া শুনলেন। হাসান বাসুরি তাহাকে স্নেহভর চোখে দেখতেন, খুব ভালোবাসতেন। আলেমরা যাকে ভালোবাসে তার জীবনটা ধন্য, সুবহান আল্লাহ। আলেমকে কি আমরা বন্ধু বানাবার চাই? কোনো আলেমের সাথে যদি থাকতে চাই, একটা মহিলা আলেমের সাথে যদি থাকি, পর্দা করতে হবে, নামাজ পড়তে হবে, হালাল রুজি করে খাইতে হবে, স্বামীর সেবা করতে হবে, শ্বশুর শ্বশুর সেবা করতে হবে, বাবা মার সেবা করতে হবে, পর্দা ফসিদের মতো রাস্তায় বাড়াতে হবে। সেটা লিখে আমরা একটা আলেম মহিলার সাথে বন্ধুস্তা করবো? আহারে, এত জুলুমের মধ্যে, এত বানা দুনিয়াটার মধ্যে এত জুলুমে থাকুন, হ্যাঁ? কি কারণ আছে? এই দুনিয়াটা জীবন বইরা গুলিয়ে দুনিয়া ফুরাইব না, আর ওই মহিলা আলেমের কাছে ঘুরে আমার এই জীবনটা ঘরে কাটাবো না? এত সহজ না। আরে আমরা যদি পর্দা করি, নামাজ পড়ি, যদি এত আল্লাহর ওলির মতন থাকতে চাই, আল্লাহ তাআলার এত বানা জাহান্নাম ডাল্লা কি দে বড়াইব? এটা তো চিন্তার কথা, হ্যাঁ, এটা তো চিন্তার কথা। আল্লাহর কি জাহান্নাম বানাতে খাটনি নাগে নাই? তাই মনোযোগ দিয়া শুনিতেন। হাসান বাসুরি তাহাকে স্নেহর চোখে দেখিতেন। প্রথম প্রথম রাবিয়া আল্লাহ পাকের প্রেম সঙ্গীত গাহিতেন। পরে তোবা কইরা নিজনে বৈশা আল্লাহ পাকের ইবাদতে মশগুল হইলেন। ইবাদতের জন্য একটি সুনির্দিষ্ট কইরা এইখানে কাল 40 বছর পর্যন্ত ইবাদত মুক্ত ছিলেন। কি করছিলেন? 40 বছর। আর আরে এক জায়গায় ইবাদত করছে 40 বছর। আর আমরা ইমন ইবাদতকারী, আমাদের নামাজের খাতাই নাই। যে ঘরে নামাজের খাতা নাই, তফসির নাই, ডিলা কুলুপ নাই, কোরআন শরীফ নাই, ওই ঘরটা হলো আল্লাহর নানতের ঘর। আমরা চিন্তা করি কি ফেরেশতা আজকে এই ঘরের ভিতরে আমরা যে বসি, এই ঘরে কত ফেরেশতা আছে আমরা কেউ কিন্তু জানতে পারবো না। কিন্তু ফেরেশতার চোখে তো একটা তফসি পড়তেছে না, জায় নামাজ পড়তেছে না, বরকা পড়তেছে না, নামাজ পড়া বড় একটা উন্নার ফেরেশতার সামনে পড়তেছে না। ফেরেশতা এই কথাটা ফেরেশতার নানত হয়ে যাবে, শরম পাইয়া যাবে। আল্লাহ কাছে বলবে আমার ঘরে ঘরে নামাজি থাকা লাগবো, নামাজের একটা খেতা থাকা লাগবো, নামাজ পড়ার বড় একটা উন্নত থাকতে হবে, তফসি থাকতে হবে, বরকা থাকতে হবে, ডিলা কুলো ব্যবহার করা তা থাকতে হবে। তেসেন সে ফেরেশতারা আল্লাহর কাছে যা বলবে, হে আল্লাহ, তোমার মুহাম্মাদের চিহ্ন তোমার বান্দাকে দেখে আসলাম, সুবহানাল্লাহ। আর নাসারির চিহ্ন তোমার বান্দাকে, গুনাহগার বান্দাকে দেখে আসলাম। আমরা এই দুনিয়া একটাই ভাবি অমুক বাড়ি বউ মারা গেছে। কেন বউ মারা গেছে? বউ তো আইসা কনায় যে বউ কবরে আমার এত আজাব, এই কথাটা কি কইছে? কনাই। তাহলে চিন্তা করতে হবে যে কেউ তো আইসা কইতেছে না। যদি কবরের আজাবের খবর আমরা জানতাম, তাহলে আমাদের কাহারও বেটা বেটি হতো না, সংসার হতো না, আবাদ বসত হতো না। ইমন ভয়াকার আজাব কবরের মধ্যে। আমার কেন খালি দাগ খাইতে চাহ, কিতাব থুবার করতেছে। রাবিয়া 40 বছর জব বিছনায় পিঠ ও মাথা বালিশ রাখেন নাই। 40 বছর রাবিয়া পিঠ বিছনায় দেন নাই, বালিশ মাথায় দেন নাই, একমাত্র ইবাদত করিতেন, সারা দিন রোজা রাখিতেন, সারা রাত নামাজ পড়িতেন। যখন ঘুমাইয়া তাহার চক্ষু জড়িয়া আসত, যখন রাবিয়ার চক্ষুটা জড়িয়ে আসতো ঘুমে, তখন রাবিয়া কি বলছে? আমরা কি বলি? আমরা কই যে বয়স হয়েছে, এখন সুহের ঘুমটা বেশি হয়েছে, ওই জন্যে ঘুম পারি। আর রাবিয়া কি কইতেছে? চক্ষু জড়াইয়া আসতো, তখন তিনি চক্ষুকে তীক্ষার করে বলিতেন, ওরে চক্ষু, যতদিন তুমি
দুনিয়ার বুকে থাকো ততদিন নিদ্রার আশা করো না। যখন কবরের মধ্যে শুয়ে পড়বে তখন কিয়ামত পর্যন্ত নিশ্চত্ব মনে নিদ্রা যায়ও, তখন তোমাকে আর কেউ জাগাবে না। সুবহানাল্লাহ। যখন রাবিয়া সূর্য উদয় হইতে দেখেন তখন বলিতেন, ওরে মন, এই তো তোমার জীবনে শেষ সূর্য। যখন আরজান শোনে তখন কিয়ামতের দিনের ইসরাফিলের সিংহের আওয়াজের কথা মনে পড়ে। যখন গরম পড়ে তখন হাসরের মাঠের সূর্যর কিরণে তামার জমিনের গরমের কথা মনে পড়ে। সুবহানাল্লাহ। যখন আমি নামাজে দাঁড়াই, রাবিয়া বলতেছে, আমি যখন নামাজে দাঁড়াই তখন নামাজের সৃষ্টিগুলি অংশধন করিতে করিতে ব্যস্ত হইয়া যাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের প্রতি সত্যির উপর রাবিয়ার পূর্ণ আশা ছিল। একদিন দুজন বড় আলেম রাবিয়ার সঙ্গে দেখা করিতে এসে তাহারা দুইজনে ক্ষুধার্ত ছিলেন। বোঝা যায় শোনা, আমি কি বুঝান পারি? দুজন বড় আলেম রাবিয়ার সঙ্গে দেখা করিতে আসে। তাহারা দুইজনে ক্ষুধার্ত ছিলেন, খুব ভোক লাগছিল, বলা বলি করছিলেন, তিনি যদি আমাকে কিছু খাইতে দিতেন। ওই আলেমগণ বলা বলি করছে, রাবিয়া যদি আমাকে কিছু খাইতে দিতেন। তখন রাবিয়া তাহাদের সামান্য দুটি রুটি এনে দিলেন। দুইটা রুটি রাবিয়া এনে তাকে সামনে দিলেন। ওই আলেমগণা কি রাবিয়ার কাছে রুটি চাইছিল না? হ্যাঁ, মনে মনে কইছে রাবিয়া যদি আমাকে কিছু খাইতে দিত। আর সাথে সাথে রাবিয়া রুটি দুইটা এনে সামনে দিলেন। শুনবেন না রাখ মুখিতে ছিলেন, বলা বলি করিয়াছিলেন, তিনি যদি আমাদেরকে কিছু খাইতে দিতেন। তখন রাবিয়া তাহাদের সামনে দুইটি রুটি এনে দিলেন। এর মধ্যে একজন ভিক্ষুক আইসে কিছু খাবারও চাইলেন। রুটি দুইটা যখন আলেমের সামনে দিলেন তখন কিন্তু একটা ফকির এসে খাইতে চাইলেন। রাবিয়া তাহাদের সামনে থেকে নিয়ে রুটি দুটি ভিক্ষুককে দিয়ে দিলেন। কিরম কাম করলেন? ভিক্ষুককে দিয়ে দিলেন। কিছুক্ষণ পর একজন দাসী কতগুলি গরম রুটি নিয়ে আইলেন, বোঝেন, আর বললেন, আমার মানিক এইগুলি আপনার জন্য পাঠাইয়াছেন। রাবিয়া রুটিগুলি গুইনা দেখেন 18টি। এহাই দেখে তিনি বললেন, আমার জন্য এতগুলি পাঠানো, তুমি নিয়ে যাও। এই রুটি গোনা আমার জন্য মওলা পাঠান নাই, এই রুটি গোনা তুমি নিয়ে যাও। এহাই দেখে তিনি বললেন, আমার জন্য এইগুলি পাঠিনি, তুমি নিয়ে যাও। দাসী দুইটি রুটি নিজের জন্য উঠে রাখছিলেন। কি করছিল দাসী? কি করছাল? দুইটা রুটি উঠে রাখছিলেন। আল্লাহ দিছে 20টা রুটি, দাসী দুইটা রুটি উঠে রাখছেন। বুঝান পারছি? হ্যাঁ, উঠা 18টা রুটি এনে রাবিয়া দিল। সামনে আছে কথা হইতেছে, এইগুলি পাঠেননি, তুমি নিয়ে যাও। দাসী দুইটি রুটি নিজের জন্য উঠাইয়া রাখিয়াছিল। দাসী চলে গিয়া এই রুটিকে 18টির সাথে মিলিয়ে আবার নিয়ে এল। রাবিয়া আবার রুটিগুলি গুইনা দেখলেন যে 20টি রহিয়াছে, 20টা রুটি আছে। তিনি বললেন, হাই, এইগুলি আমার জন্য পাঠানো হইয়াছে। সুবহানাল্লাহ। তিনি রুটিগুলি নিয়ে তাহার মেহমানেদের আহার করিতে দিলেন। ওই যে
আলেম দুইটা যে রুটি সামনে দিয়ে আবার উঠানি চাল, ওই আলেম দুইটা 20টা রুটি নিয়ে খাইবার দিলেন রাবিয়া। তাহারা আহার করলেন, তারা খাইলেন। রাবিয়াকে বললেন, ইয়া রহস্য কি? রাবিয়াকে বলতেছিল আলেমগোনা যে রহস্য কি? আমরা যদি রাবিয়া কেন 10টা রুটি দিলেন, কি কেন রাবিয়া ওই মানুষগুনার সামনে কোনো 2টা রুটি উঠাইয়া ফকিরে নিয়ে দিলেন, কি কারণে দিলেন? বুঝছেন? আল্লাহ তাআলা হাদিস কোরআনে প্রমাণ করছেন যে 1 দান করলে 10 পাওয়া যায়। ইমানদাররা তাই করে, বুজুর্গরা তাই করে, যে 1 দান করলে যদি 10 পাওয়া যায়, তাহলে গাফিল হয়ে থাকি কেন? ওই যে 2টা রুটি দেখলো, যে এই 2টা রুটি যদি মেহমানে খিলাই, 2টা রুটি 2জন খালি তো পেট ভরবে না। তাহলে ফকির যদি এসে গেছে, রুটি 2টা ফকিরের দান করি, ফকিরের যদি রুটি 2টা দান করি, তাহলে 20টা রুটি আল্লাহ আমার জন্য পাঠাইবো। সুবহানাল্লাহ। তাহলে 20টা রুটি যদি আমি মেহমানের দিই, মেহমানের পেট ভরে যাব। তাহারা আহার করলেন এবং রাবিয়াকে বললেন, এর রহস্য কি? রাবিয়াকে জিজ্ঞেস করতেছে। রাবিয়া বললেন, আপনারা আমার ঘরে এলেন, তখন আমি বুঝিতে পারিয়াছি যে আপনার খিদার্ত। তখন আমার ঘরে 2টি রুটি ছিল, আমি ইহা আপনাদের সামনে পেশ করলাম। যখন ভিক্ষুক এল, তখন আমি মনে মনে ভাবলাম যে 2জন মননি ব্যক্তির সামনে 2টি রুটি কি করে দিলাম, তাহার চাহে আমি রুটি 2টি ভিক্ষুক দিয়ে দেই। কেননা আল্লাহ পাক ওয়াদা করছেন, রাবিয়া করতেছে, আল্লাহ পাক ওয়াদা করছেন 1-এর বদলে 10 দিবেন। তাহার পর যখন দাসী রুটি নিয়ে আইল, সব আলেম দেখলো, কিন্তু ওই 2টা মানুষ কিন্তু দেখলো দাসী যে রুটি নিয়ে আসলো। দাসী রুটি নিয়ে আইল, আমি গুনে দেখলাম যে 18টি। তখন আমি বুঝলাম এইগুলি আমার জন্য নয়। পরে যখন আবার রুটি নিয়ে আসলো, তখন আমি গুনে দেখলাম যে 20টি। তখন আমি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আর আপনাদেরকে আহার করিতে দিলাম, আপনাকে আহার করতে দিলাম। একদিন রাবিয়া হজ করার উদ্দেশ্য একটি দুর্বল গাদার পিঠে মালপত্র নিয়ে আরোহণ করলেন। অনেক দূরে গিয়া এক জঙ্গলে পৌঁছাইয়া গাদাটি মারা গেল। রাবিয়ার গাদা মারা গেল। লোকেরা তাহার মালপত্র পৌঁছাইয়া দিতে চাহিলেন। লোকে রাবিয়ার সাথে যে আছে, তারা রাবিয়ার মালপত্র পৌঁছাইয়া দিতে পারলেন, দিবার চাইলেন। তিনি রাবিয়া কি বললেন? যারা ইমানদার, তারা মানুষের কাছে হাত পাতে না তো। যারা আল্লাহর প্রিয়, আল্লাহর ভক্ত, রাসূলের ভক্ত, তারা কোনো দিন মানুষের কাছে হাত পাতে না। কি কারণে হাত পাতে? তাকে তো কোনো লোভ নাই, তো তাগরে কোনো আশা নাই, তাগরে একটাই আশা, আল্লাহকে পাওয়ার আশা। তাই এই যে রাবিয়া কাহারও কাছে হাত পাতে না। তাই কইছে যে গাদাটি মারা গেল। লোকেরা তাহার মালপত্র পৌঁছাইয়া দিতে চাহিলে তিনি বললেন, তোমরা তোমাদের কাজে যাও, আমি কাহারও সাহায্য চাই না। সুবহানাল্লাহ। সবাই চলে গেল, সবাই রাবিয়া থুয়া চলে গেল। রাবিয়া একা কিনি হইয়া আসমানের দিকে মুখ তুলে ডাক দিলেন যে, হে আল্লাহ, আপনি একজন অক্ষম অবহেলা নারীর সঙ্গে কেমন ব্যবহার করলেন। আমাকে নিজের ঘরের দিকে ডাইকা গাদাটিকে মরে আমাকে নিজন বনে একা ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। কি কইছে? যে হে আল্লাহ, আপনি একজন অক্ষম অবলা নারীর সঙ্গে কেমন ব্যবহার করলেন। আল্লাহকে করতেছে, কারো কাছে কোনে। সাথে যারা আসিল
তাগর এখান থেকে কইছো যে তোমরা চলে যাও, তাগো কাছে সহায় চাইছাল কি, তাগো কাছে তোমরা চলে যাও। আর তারা চলে যাওয়ার সাথে সাথে রাবিয়া আল্লাহর কাছে হাত উঠাইছে যে হে আল্লাহ, সবাই চলে গেল, রাবিয়া এক দিনে হইয়া আসমানের দিকে মুখ তুলে ডাক দিলেন, হে আল্লাহ, আপনি একজন অক্ষম অবলা নারীর সঙ্গে কেমন ব্যবহার করলেন, আমাকে নিজের ঘরের দিকে ডেকে গাধাটিকে মেরে আমাকে নিজ বনে একা ছাইড়া দিলেন। সুবহানাল্লাহ। রাবিয়ার মোনাজাত শেষ নাই হইতেই গাধাটি জীবিত হইয়া দাঁড়িয়ে গেল। মোনাজাত ছাইড়া দেওয়া নাই দিতেই গাধাটি জীবিত হইয়া খাড়া হল। রাবিয়া আবার গাধার পিঠে আরোহণ করে মক্কা শরীফের নিকট গিয়ে কেন্দে কেন্দে বলিতে লাগিল, হে আল্লাহ, আমার শরীয়ত মাটির আর কাবা শরীফ তো একটি পাথরের ঘর, আমি ঘর দিয়া কি করব, আমি একমাত্র তোমাকে পাইতে চাই। সুবহানাল্লাহ। তোমাকে দেখিতে চাই। তখন আওয়াজ আসিল, হে রাবিয়া, তুমি কি চাও যে 18,000 আলেম এবং ধ্বংস হইয়া যায়? সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, হে রাবিয়া, তুমি কি এইটাই চাও 18,000 আলম এখন ধ্বংস হয়ে যায়? তুমি কি জানো না যে মুসা আলাইহিস সালাম আমাকে দেখার জন্য আবদার করেছিল, আমি আমার সামান্য নূরের কোন মাত্র পাহাড়ের উপর ছাইড়া দিছিলাম, এহার টিপে জলাকে তুর পাহাড় পুরা ছারখার হয়েছিল। বোনেরা আমার, যাহারা আল্লাহ পাকের জাতের মধ্যে ডুবে আছেন, তাহারা এক মুহূর্ত যে শান্তি পাইতেছেন, সেই শান্তি দুনিয়ার সমস্ত নিয়ামতের মধ্যে নাই। সুবহানাল্লাহ। যত আল্লাহর ইবাদত যারা করে, আল্লাহর বুজুর্গন যারা হয়, তারা আল্লাহর কাছে এত শান্তি পায় যে দুনিয়া ঘুরলেও সেই শান্তি মেলে না। সুবহানাল্লাহ। কথা কন। রাবিয়া দ্বিতীয়বার হজ করবার জন্য মক্কা শরীফে যাইতেছিলেন। পথের মধ্যে গিয়া জঙ্গলের ফাঁস দিয়ে দেখেন, আহারে, এই জায়গায় কি কিয়ামত আছে? সূর্য সোহাত উপরে আছে, এই জায়গায় এই ফ্যানটা বন্ধ হয়েছে, এত হুলুস তুলুস বাজেছেন। আমি তো কই যে হেনে মানে কিয়ামতের সূর্য এসে গেছে। হ্যাঁ, একটু গরম কেন সহ্য হয় না? মশলা করে জুত পাই না। জাতের মধ্যে ডুবে আছেন, তাহারা এক মুহূর্তে যে শান্তি পাইতেছেন, সেই শান্তি দুনিয়ার সমস্ত নিয়ামতের মধ্যেও নাই। যে শান্তি পাইতেছেন, এই শান্তি এই দুনিয়া, এই পাহাড় জুড়ে ঘুরে আসেন আপনার মতন আল্লাহ রাসুলের বুজুগণের মশলা হাদিস কে শুনতেছে এই পাহাড় জুড়ে? যার ভাগ্যে আজকে জুটাইছে সেটি সে শুনতেছে। আর জান দিল আর মশলা করা পারব না, শোনা আসতে টাইম শর্ট হয়েছে না। তুমি কত করো উড়ে খেয়ে গেল না? আরো মেলা আছে। 6 দিনও তো ফুলে এনে দেওয়া একদিনের শেষে আল্লাহ যদি আবার তৌফিক দান করে, আল্লাহ যদি পাহাড়ে আবার রহমত নাজিল করে, আল্লাহ যদি আবার আনে আমা করে,
বা আমি না আসি, আমার মতন আরেকজন যদি আল্লাহ আনে, তাহলে সেদিন আল্লাহ যদি শোনার ভাগ্য হয়, শোনা পারবেন। এখন সকালটা নেই। 5 ওয়াক্ত নামাজ গলারি হার বানাও, দম থাকিতে কেউ ঘুচাইর না। 5 ওয়াক্ত নামাজ গলারি হার বানাও, দম থাকিতে কেউ ঘুচাইর না। দয়ার আল্লাহ আসিবে, ঘুরে ঘুরে দেখিবে। দয়ার আল্লাহ আসিবে, ঘুরে ঘুরে দেখিবে। নামাজের দরজা তোমা খুলিয়া দিবে। 5 ওয়াক্ত নামাজ গলারি হার বানাও, দম থাকিতে কেউ ঘুচাইর না। দয়ার নবী আসিবে, ঘুরে ঘুরে দেখিবে। দয়ার নবী আসিবে, ঘুরে ঘুরে দেখিবে। এলেমের দরজা তোমা খুলিয়া দিবে। 5 ওয়াক্ত নামাজ গলারি হার বানাও, দম থাকিতে কেউ ঘুচাইর না। 5 ওয়াক্ত নামাজ গলারি হার বানাও, দম থাকিতে কেউ ঘুচাইর না। আল্লাহর ওলি আসিবে, ঘুরে ঘুরে দেখিবে। আল্লাহর ওলি আসিবে, ঘুরে ঘুরে দেখিবে। তহিদের দরজা জলি খুলিয়া দিবে। 5 ওয়াক্ত নামাজ গলারি হার বানাও, দম থাকিতে কেউ ঘুচাইর না। 5 ওয়াক্ত নামাজ গলারি হার বানাও, দম থাকিতে কেউ ঘুচাইর না। মা ফাতেমা আসিবে, ঘুরে ঘুরে দেখিবে। মা ফাতেমা আসিবে, ঘুরে ঘুরে দেখিবে। তহিদের দরজা মা খুলিয়া দিবে। 5 ওয়াক্ত নামাজ গলারি হার বানাও, দম থাকিতে কেউ ঘুচাইর না। 5 ওয়াক্ত নামাজ গলারি হার বানাও, দম থাকিতে কেউ ঘুচাইর না। ইন্নি কুনতুম জালালি আব্দুল কাদের জেলানি। ইন্নি কুনতুম জালালি আব্দুল কাদের জেলানি। ঘুমাইয়া আসো মানুষ শয়তান পাইছো নাকি। 5 ওয়াক্ত নামাজ গলারি হার বানাও, দম থাকিতে কেউ ঘুচাইর না। 5 ওয়াক্ত নামাজ লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা। জোর দেয়া পানি গ্লাসটা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, পড়ো লা ইলাহা। পড়ো লা ইলাহা, লা ইলাহা, লা পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা, লা পড়ো লা ইলাহা। আসমান সাজাইছে আল্লাহ তারা দিয়া, জমিন সাজাইছে ফসল দিয়া। তোমার বান্দা নবীর উম্মত,
কলমা লা ইলাহা কলমা লা ইলাহা কলমা লা ইলাহা আল্লাহ বললেন শোনো রে বান্দা আল্লাহ বললেন শোনো রে বান্দি তোমাকে সাজাইছি পাঁচ ওয়াক্ত নামাজ দিয়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ শেখো লা ইলাহা ইল্লাল্লাহ জানো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আসমান সাজাইছে ওয়ালা ছায়া দিয়া জমিন সাজাইছে ফসল দিয়া আমি তোমার বান্দা নবীর উম্মত আমাকে সাজাইছে কি দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বললেন শোনো রে বান্দা আল্লাহ বললেন শোনো রে বান্দি তোমাকে সাজাইছি পাঁচ কলমা দিয়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লা জিকির করেন ইলাহা ইল্লাল্লাহ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ গাছ সাজাইছে ওয়াল্লা ফুল ফল দিয়া নদী সাজাইছে পানি দিয়া আমি তোমার বান্দা নবীর উম্মত আমি তোমার বান্দা নবীর উম্মত আমাকে সাজাইছে মৌলা কি দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বললেন শোনো রে বান্দা আল্লাহ বললেন শোনো রে বান্দি তোমাকে সাজাইছি বাবা মার খেজমত দিয়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ কলমা লা ইলাহা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ চন্দ্র আকাশ সাজাইছে ওয়াল্লা ছায়া দিয়া গাছ সাজাইছে ফুল ফল দিয়া আমি তোমার বান্দা নবীর উম্মত তোমার বান্দা নবীর উম্মত আমাকে সাজাইছে কি দিয়া কলমা লা ইলাহা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ডাইনে ওয়াল্লা আমার বামে ওয়াল্লা আমার সামনে ওয়াল্লা আমার পিছনে ওয়াল্লা আমার চারুদিকে ওয়াল্লা আমার মাথার উপর আল্লাহ আমার শয়নেতে ওয়াল্লা আমার কলবেতে ওয়াল্লা আমি এই জগতে পাপি গো মাওলা ডাকছি তোমাকে আল্লাহ 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 আল্লাহু 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 আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি আতাবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহাল আযীম লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বিসমিল্লাহির রহমানির রহিম
দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লা হুয়াল আলিমুল গায়বি শাহাদাতুর রহমানির রহিম হুয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন huwallahul khaliqul barul musabbirul lahul asmaul husna yusabbihu lahu ma fis samawati wal ardi wa huwal azizul hakim Allahumma amin.